হ্যালো, আমি পার্লার থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। তো রাস্তায় জ্যাম, গাড়িটা আগে কেন পাঠাও নাই? ফুট, তুমি এখন কি করব? কোনো কথা বলবেন না, একদম চুপ। কোনো কথা বললে একদম কিন্তু গুলি করে দিব। চলেন আমার সাথে। কে আপনি? চলেন, কে আমি এটা পরে পরিচয় দিব। আমার সাথে চলেন। মুভ। তো আমি কোথায় যাব? যেখানে নিয়ে যাব সেখানে যাবেন। মুভ মুভ। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেন নিয়ে যাচ্ছেন? আজকে তো আমার বিয়ে। আজকে আপনার বিয়ে দেখেই তো আমি আপনাকে নিয়ে যাচ্ছি। মানে? মানে আমার পরিবারের সবাই আমাকে অযোগ্য মনে করে, তাই আমি রেডিমেড বউ নিয়ে যেতেছি আমার পরিবারের সামনে, যেন তারা বুঝে আমি যোগ্য নাকি অযোগ্য। ভাই, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই কিসের ভাই? ফাইজলামি শুরু করছেন আপনি আমার সাথে? আপনার মা রেখে আমার বাপে বিয়ে করছে, এইসব ফাইজলামির সম্পর্ক দাঁড়া করাবেন না। একদম চুপ করে থাকেন, নাহলে কিন্তু। আমি আপনাকে কিভাবে বোঝাবো? আমাকে বোঝানোর কোনো দরকার নাই তো, আমি সব বুঝি। বাসর ঘরে স্বামী আর স্ত্রী কি করে আমি সব বুঝি, আর বাচ্চা কিভাবে হয় আমি সেটাও বুঝি। ছি, এগুলো কি বলছেন আপনি? জি, এসব কি বলছেন আপনি? আমি কি বলতেছি বোঝেন না আপনি? আপনি কি সুন্দরভাবে কস্টিউম পরে আছেন, বউ সাজ দিয়ে আছেন, আপনি বোঝেন না? না, আপনি বাসর ঘরে গিয়ে জামাইয়ের সাথে কি করবেন? সারা রাত কি লুডো খেলবেন? এই শুনেন, আপনি যদি আরেকটা বাজে কথা আমাকে বলেন, তাহলে আমি রিকশা থেকে লাফ মেরে সুসাইড করব। সুসাইড করার আগে আমি আপনাকে গুল্লি মেরে আপনাকে উপরে পাঠিয়ে দিব, বুঝছেন? মেরে ফেলবেন। আপনি আমাকে নিয়ে যাচ্ছেন কেন? বিয়ে করার জন্য। কি? মামা, আমাকে একটু নামায় দিন। এই এই সামনে যাও, সামনে তাকাও, পিছনে তাকাও কেন? তুই বারবার কেন নিয়ে যাইতেছেন? আমার ইচ্ছা। একদম চুপ, একটা কথা হচ্ছে না, চুপ। কোথায় নিয়ে আসছেন আপনি? কিরে অর্ণব, তুই বউ পাইলি কোথায়? তা দিয়ে তোর দরকার কি? হ্যাঁ, খুব তো লেকচার দিছিলি যে আমার কোনো যোগ্যতা নাই বিয়ে করার। এখন দেখ তোর সামনে আছে। মানে তুই বিয়ে করে ফেলেছিস? এতটা স্বার্থপর আমি না। বাবারে গিয়ে বল কাজী ডাকার জন্য, আমার আর দেরি সহ্য হচ্ছে না। এই কোনো আপা টাপা নাই। তুমি জানো না নতুন বউয়ের এত কথা বলতে হয় না, সবাই বেহায়া বলবে। আগে কাজী আসুক, কাজী আসার পর যখন আমরা কবুল বলবো, তারপর তুমি সবার সাথে প্যাচাল পাইলো, ঠিক আছে? বাবা, বাবা, বাবা! গাছগুলোর কি অবস্থা! একটা দিন না দেখলে একদম সব সর্বনাশ হয়ে যায়। গাছের মাথাগুলো সব। বাবা, বাবা, বাবা! সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে কি? রবিন বাইক অ্যাক্সিডেন্ট করেছে? এই দেখ, আমি এত করে বলি যে এই রাস্তাটা তোমার বাবার না, বুঝছো? এভাবে বাইক চালানো ঠিক না, কথাই শোনে না। এখন বুঝো। এই বাবা থামো। তুমি কেমন মেয়ের বাপ বলো তো, যে মেয়ের জামাইয়ের মৃত্যু কামনা করো? আমি আবার মৃত্যু কামনা করে করলাম না? তুই যদি এই সর্বনাশের কথাটা না বলতিস তাহলে তো আমার মাথায় এই কথাটা আসতো না। তোমার ছেলে অর্ণব সর্বনাশটা করেছে। অর্ণব? হ্যাঁ, তা তো করবেই। ও তো করবেই। আজ পর্যন্ত জীবনে ও একটা ভালো কাজ করেছে তুই দেখেছিস অর্ণবকে? হ্যাঁ, যা করেছে সবই সর্বনাশ। ও বউ নিয়ে বাড়ি চলে আসছে। কৌনে বাড়ি? ওকে আবার মেয়ে দিল কে? না মানে বলছিলাম যে এইরকম ছেলের সাথেও আজকাল মেয়ে বিয়ে দেয়? হ্যাঁ, চল চল তো দেখি কোন মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। অর্ণব, অর্ণব, আয় হারামজাদা আমার সামনে আয়। অর্ণব, আয় অর্ণব। কি হয়েছে? এরকম চিৎকার করতেছো কেন? হ্যাঁ, কি সমস্যা তোমার? এই, তুই আবার কার সর্বনাশ করে এই মেয়েটিকে আমার বাড়িতে নিয়ে এসেছিস? আমি যার সর্বনাশ করে নিয়ে আসছি তাতে তোমার সমস্যা কি? আরে তুই আবার বলছ না কাজে রাখতে? হ্যাঁ বলছি তো, বলছি না? কাজী ডাকবো মানে? ঠিক আছে, কাজী ডাকবো, কিন্তু তার আগে তুই ওই মেয়েটাকে ডাক, আমি ওর সাথে কথা বলবো। কেন? বিয়ে করব আমি, সংসার করব আমি, তুমি মেয়ের সাথে কি কথা বলবা? লিলি, দেখছিস হ্যাঁ কত বড় বিয়াদব, আমার মুখে মুখে তর্ক করে। এই দাঁড়া, তুই কই যাচ্ছিস? তুই এখানে দাঁড়া, তোর সাথে কথা আছে আমার। এই আমি নাহলে বুঝলাম আমার বাবার বয়স হয়েছে, এই কারণে তার বুদ্ধি শুদ্ধি চলে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু তোর ঝামেলা কি? হ্যাঁ, নতুন স্বামী স্ত্রী একটা রুমের মধ্যে কি করে, কি অবস্থায় থাকে, এটা তুই জানিস না? তোর মাথা মধ্যে ঘিলু নাই? ছি 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 ছি, হ্যাঁ দেখছিস, দেখছিস হ্যাঁ কবুল বলার আগে কি সব বাজে বাজে কথা বলছে, আর বিয়ের পর যে আরো কত নিচে নামবে সেটা একমাত্র ওই উপরওয়ালাই জানে। হ্যাঁ, ক্ষুধা পেটে আমি এত লজ্জা রেখে কি করব বাবা? আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই বিয়ে শাদী করে বাচ্চার বাপ হয়ে গেছে, আমি এই পর্যন্ত বিয়ে করলাম না, তোমরা আমাকে বিয়ে দিচ্ছ না, কারণটা কি? আয় বাবা, তোমার কি মানে দাদা হওয়ার শখ নেই? আয় তোর ফুফু হওয়ার শখ নেই?